إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজি দিল সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, দুনিয়ার কর্মব্যস্ততা ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে মসজিদের মতো উত্তম পবিত্র শ্রেষ্ঠ একটি জায়গায় আসার তৌফিক এনায়েত করেছেন। মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করব আমাদের নবী, দোজাহানের নবী, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র শাবান মাসের দ্বিতীয়তম জুমা। শাবান মাসের আজকে 10 তারিখ, আর এই যে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রি, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের মধ্যরাত্রিতে শবে বরাতের রাত আমরা জানি, ঠিক কিনা? তো আজকে হচ্ছে কিন্তু শাবানের 10 তারিখ দ্বিতীয়তম জুমা। আর 15 তারিখ কী বার হচ্ছে তাহলে? বুধবার হচ্ছে। তাহলে বুধবার রাত্রিবেলায় হচ্ছে শবে বরাতের রাত। হ্যাঁ, মানে ওই শাবান আজকে 10 তারিখ বললাম না, তাহলে 15 তারিখ হিসাব করলেই ওটা বের হয়ে যাবে, বলতে পারবো, সমস্যা নেই। তো এই 15 তারিখ শাবানের লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত, যেটাকে আমরা ভাগ্যের রজনী বলি। মানে ওই দিন ভাগ্য নির্ধারণ করা হয় কোন বান্দার কপালে কি আছে। তো শবে বরাত সম্পর্কে আমরা ইনশাল্লাহ শবে বরাতের সময় আলোচনা করব ইনশাল্লাহ। তো এটা শাবান মাস। এর আগে একটা মাস গিয়েছে, সেটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাস আসলেই তিনি সবসময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল নিজের হায়াত বাড়িয়ে চাইতেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি বরকত দান করেন এবং আমার হায়াত বৃদ্ধি করে দেন। রজব এবং শাবানের বরকত আপনি আমাকে দান করেন এবং রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন, যেন রমাদানের ইবাদত রোজা আমি করতে পারি, ইবাদত করতে পারি। এই আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য হায়াত বাড়িয়ে চাওয়া জায়েজ আছে, যদি সেটা নেক উদ্দেশ্য হয়, ঠিক কি না? নেক উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাকের কাছে হায়াত বাড়িয়ে নেওয়া বা হায়াত বাড়িয়ে চাওয়ার একটা সুযোগ আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস না, 10 তারিখ আর 20 দিন পরেই রমাদান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রমাদান কার কপালে আছে আর কার কপালে নেই এটা আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারবো না। এর ভিতরেই দেখেন অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ অসুস্থ হয়ে মারা গেছে। গতবার যারা তারাবির নামাজ আদায় করেছে, এবার হয়তো বা সে মানুষগুলো তারাবির নামাজ পড়তে পারবে না। আমি থাকবো কিনা এটা কোনো গ্যারান্টি আছে? দেখা যাচ্ছে 4 দিন পর হুজুর শেষ। কি হয়েছে? যে গিলাপাড়া মসজিদের খতিব ইন্তেকাল করেছে। কেমন করে ইন্তেকাল করলো? অসুস্থ হয়ে, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, অ্যাক্সিডেন্ট করে বা যে কোনো কারণে। আমি নেই, আমি হিনা দুনিয়া। আমি ছাড়া কি এই জায়গায় বসার লোক নাই? আপনাদেরকে বয়ান শোনানোর মতো লোক নাই? আছে। আমি ছাড়া কিন্তু সব কিছুই চলমান থাকবে, কিছুই থেমে থাকবে না, ঠিক কি না? আমি ছাড়াও মসজিদ চলবে, আপনি ছাড়াও চলবে, কারো কোনো ক্ষতি হবে না। সাময়িক কিছু মায়া কান্না আপনার আমার পরিবারের লোকজন করবে কি করবে না? কান্না করবে। আমার স্বামী মারা গেল, আমার ছেলে মারা গেল, আমার জামাই মারা গেল, আমার জন্য মানুষ কান্না করবে কি করবে না? করবে। কিন্তু এই মানুষগুলোই আবার ওই কিয়ামতের ময়দানে কি করবে? আমাকে দেখা মাত্র দৌড় দিয়ে পালাবে। যদি দুনিয়ার জমিনে আমি ইন্তেকাল করি, আপনি যদি কান্না করতে পারেন, তাহলে ওই দিন আমাকে দেখা মাত্র আপনি কেন পালাবেন? এজন্য বাংলাদেশের একজন স্কলার, ইসলামিক আলোচক আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটা লেকচার আমি শুনেছিলাম। অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি বলেছেন, আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া কেউ আপন নয়। আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া কেউ আপন নয়। আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে, মা বাবা স্ত্রী দিতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আপন ইহকাল পরকাল মিলে আল্লাহ এবং আল্লাহ পাকের রসুল। এনাদের প্রেমে পড়েন, এনাদেরকে ভালোবাসলে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে আপনি ইহকালও সার্থক হবেন, পরকালেও সার্থক হবেন। সম্মানিত হাজিরিন, যেহেতু এটা শাবান মাস, সামনে আমাদের রমাদান, রমাদানের পূর্বে আর একটা দিন আছে, সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। সূরা কাফ 26 নম্বর পারার 50 নম্বর সূরা 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনে ওই লোকটা হিংস্র জানোয়ারের থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট ওই লোকটা। কোন লোকটা? আমি রব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চোখ কান মুখ সব দিয়েছি, অথচ বিবেক থাকার পরও বিবেককে কাজে লাগায় না, এই লোকটা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এ কথাটা আমি বললাম না আল্লাহ বলল? আল্লাহ বলছে। চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শ্রবণ করার জন্য, বিবেক দিলাম অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য, অথচ সে সব শোনে বোঝে দেখে,
তারপরেও সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, এই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন, চিন্তা করে দেখেন, সব জানি সব বুঝি কিন্তু পার্থক্য নির্ণয় করতে পারি না। বিবেক আছে, বুঝি, সব জানি, দেখি, তারপরও মায়া ছাড়তে পারি না। আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার নাম হচ্ছে হযরত ওমর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আল ফারুক যোগ করে দিয়েছেন। আমরা সবাই জানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ফারুক কথাটা আল্লাহ রসুল তার লকবে, তার পদবীর মধ্যে যোগ করে দিলেন কেন? আল ফারুক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য আর মিথ্যাকে যে পার্থক্য করতে পারে, অর্থাৎ বিচার করতে পারে, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি রাখে, তীক্ষ্ণ জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, সত্য আর মিথ্যাকে আলাদা করতে পারে, এই জন্যই আল্লাহ রসুল তার সাহাবীর একটা উপাধি দিলেন। ওমর শুধু ওমর না, সে হচ্ছে ওমর ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবী ওমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে আর শয়তানও যাওয়ার সাহস পায় না। এতটাই কঠোর এবং এতটাই ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। এজন্য পার্থক্যকারী হয়ে গেলেন তিনি, সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটছে কি ঘটছে না সবই জানি, কিন্তু আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না, কে কী রকম, কে কেমন চলছে। এটা বোঝার পরও বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের ওই আয়াতটার মধ্যে এটাই জানিয়ে দিচ্ছেন, ওই লোকটা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। বিবেক দিছি কিন্তু বিবেক কাজে লাগাচ্ছে না। আপনার আমার আজকে বিবেক আছে না নাই? বিবেক আছে, প্রতিটা মানুষের বিবেক আছে, জ্ঞান আছে। জ্ঞান থাকার পরেও, বিবেক থাকার পরেও, তারপরও দেখেও না দেখার ভান করে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সব দেখে জানে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এটা সঠিক, এটা ভুল, এটা এরকম, বোঝে, দেখে, তারপরও বাহিরে গিয়ে বিরোধিতা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে অভিশাপ দিয়েছেন। এর আগে আমি আলোচনা করেছিলাম ঈমান ভঙ্গের কারণ কমপক্ষে 10টা। কয়টা বলেন তো? 10টা কারণ আছে। এর ভিতরে 5টা নিয়ে আলোচনা করেছিলাম, বাকি 5টা নিয়ে আলোচনা করি নাই, কারণ এটা দীর্ঘ আলোচনা তো, সময় লাগে। তারপরও মনে করেছিলাম কয়েকটা জুমা, আমার সঠিক মনে নেই। ঈমান ভঙ্গের 10টা কারণের ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে, আরেকটা কারণ আছে, সেটা কি জানেন? যারা ইসলামকে বাংলার জমিনে শুধু বাংলার জমিন না, যারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে না, রাজনৈতিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন যাহা আছে সব জায়গায় যারা ইসলামকে প্রতিষ্ঠা করার, ইসলামকে বিজয়ী করার, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক এরকম কোনো টেন্ডেন্সি, এরকম কোনো চাহিদা, ইচ্ছা যদি কোনো ব্যক্তি না করে, তার ঈমান নেই, সে ব্যক্তি বেঈমান। এ কথাটা আমি বলিনি, আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ পাক বলেছেন। আপনি আমি মুসলমান না, এখানে কোনো হিন্দু ভাই এসেছেন কি? আসবে? কারণ ওনাদের ধর্মে তো নামাজ নেই। আছে, খ্রিস্টানদের ধর্মে কোনো নামাজ নেই। তো আমরা যারা মুসলমান আছি, তো আমাদের মুসলমানিত্ব শুধু কি মসজিদের ঘর মধ্যেই নাকি বাহিরে? আমাদের মুসলমানত্ব হচ্ছে শুধু মুসলিম, আমরা শুধু মসজিদের ভিতরে না, জন্ম থেকে আমাদের কবর পর্যন্ত পুরো জীবনটাই হবে ইসলামিক আদর্শে, ঠিক কি না বলেন? তো আমরা তো এটার বাহিরে। অনেকে বলছি ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। হুজুর, আপনি বয়ানের মধ্যে, মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না। যারা এই কথাটা বলেন তাদের জবাবে আয়াতটা তো যথেষ্ট। আপনি যদি বলেন রাজনীতিক আলোচনা আমরা করব না, রাজনীতি তো আমাদেরকে করতেই হবে, এটা কোরআনের নির্দেশ।
যদি রাজনীতি আপনি আমার জীবনে না রাখি, আমরা তো মুসলমানই না। অথচ আপনি বলছেন আমি হজ করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তাহাজ্জুদ গুজার হই, আমি জিকির আজগারে মশগুল, সব কিছু আমার আছে, জাকাত দেই, দান করি, সদকা করি, কিন্তু আমি ধর্মের মধ্যে, আমার রাজনীতির মধ্যে আমি ধর্মকে টানবো না। আমার ধর্মের জায়গায় ধর্ম আর রাজনীতির জায়গায় রাজনীতি, তাহলে তো আপনি পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলেন? রাজনীতি তো ধর্মের মধ্যে, ধর্ম ছাড়া রাজনীতি নাই, রাজনীতি ছাড়া ধর্ম হয় না। এটা আপনারা কেন বোঝেন না? বুঝতে হবে তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের বিবেককে নাড়া দিয়ে বলছেন, তোমাদের বিবেক আছে, ওই বিবেককে তোমরা সঠিক কাজে লাগাও, সঠিকভাবে দেখো, বোঝো। যারা এমন মানুষ আছে না, অন্ধ, চোখে দেখে, চোখে দেখে না, আবার কেউ আছে চোখে দেখে কিন্তু বোবা। আমি কয়েকদিন আগেও মাহিগঞ্জ বাজারে গিয়েছিলাম। এই মাহিগঞ্জ বাজারের মধ্যে কমপক্ষে 5 থেকে 6টা মানুষকে দেখলাম, ইয়াং ছেলে, এই আমার মতো বয়স হবে, আমার থেকে হয়তো 2-4 বছরের বড় হবে। দেখি তারা কথা বলছে না, 5 থেকে 7 জন, ওরা ইশারা করছে, ইশারা করছে। আমি বললাম, ভাই কেমন ফাজিল ছেলে ফেলে, দেখেন কি ফাজিলাম এটা না করছে, এরা ইয়ার কি করছে দেখেন। যেখানে মোবাইল সার্ভিসিংয়ে দিয়েছিলাম সেখানে বলছে না ভাই, ওরা ইয়ার কি করে না, ওরা সবাই হচ্ছে বোবা, ওরা কেউ কথা বলতে পারে না। সন্ধ্যাবেলা বা রাতের বেলা বা দিনের যে কোনো অংশে ওরা সব কয়েকজন যারা বোবা, কথা বলতে পারে না, সবগুলোর একসঙ্গে হয়, এরা এদের ভাষাই বোঝে, এই জন্য এরা এ দলবদ্ধ হয়ে ওরা আড্ডা দেয়, কথা বলে, ইশারায় কথা বলে, কিন্তু বাস্তব ওরা কথা বলতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেছি, হারে কি সুন্দর চেহারা, হ্যান্ডসাম চেহারা, এত সুন্দর একটা ছেলে, সে নাকি কথা বলতে পারে না। দুঃখজনক একটা কথা, চিন্তা করে দেখেন, আপনি দেখলে বিশ্বাসই করবেন না। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এক জায়গায় এই 5-7 জন ছেলে আবার বোবা। হ্যাঁ, এটাই বাস্তব। আর আপনি আর আমি, আল্লাহ পাক আপনাকে আমাকে বাকশক্তি দিয়েছেন, এই বাকশক্তির বানা ব্যবহার করতে পারবো না? এই বাকশক্তি দিয়ে আমরা কোরআনের সত্য কথাগুলো বলতে পারবো না? আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে যায় যারা, এটা তো পাক্কা মুনাফিক। আপনার কণ্ঠ, আপনার বাকশক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কথাই তো বলতে হবে, ঠিক কিনা? বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিবেককে কাজে লাগাও, বিবেক দেখো। যদি বিবেককে কাজে লাগাইতে না পারো, চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট ঘোষণা করেছেন আমাদের আল্লাহ। এর সামনে 12 তারিখ, এই 12 তারিখের সিদ্ধান্ত নেওয়ার একটা বিশেষ মুহূর্ত সময়। যদি বাংলার জনগণ ভুল করে, ভুল লোককে জায়গায় বসিয়ে দেয়, সারা জীবন শেষ, মরতে হবে এইভাবে। এর আগেও বললাম, ইমামকে নিযুক্ত করার জন্য, সিলেক্ট করার জন্য কত কিছুই না আপনারা দেখেন। যখন আমি এখানে ইন্টারভিউ দিতে আসলাম, আমি মনে হয় 13 নাম্বার হুজুর, মানে 13 নাম্বারে আমি মনে হয় ইন্টারভিউ দিতে এসেছিলাম, কি 12 কি 13 আমার সঠিক মনে নাই, তবে 3 মাসের পর আমি এখানে এসেছিলাম। এক জুমায় যদি একটা করে খতিব যায়, তো 3 মাসে কয়টা খতিব যায়? কমপক্ষে 3-4টা, 12টা খতিব। তার মধ্যে আমি মনে হয় 12 কি 13 নাম্বারে ছিলাম, আমার সঠিক মনে নেই। এতগুলো মানুষকে আপনারা কেন দেখলেন বলেন তো আমাকে? আমার আগেও যিনি এসেছেন, আমার পরও যারা এসেছেন, তারা কি নামাজ পড়ে নাই? তারা নামাজ পড়িয়েছে, খুতবা দিয়েছে, আলোচনা করিয়েছে। তাদেরকে সরিয়ে আপনারা এতগুলো মানুষের ভিতর থেকে, এই 12 জন 13 জনের ভিতর থেকে আপনারা আমাকে কেন সিলেক্ট করলেন বলেন? কি দেখে আমাকে সিলেক্ট করলেন? আপনারা অবশ্যই হয়তোবা কমিটির লোকজন বাড়ি পর্যন্ত আমার খবর নিয়েছেন, হুজুরের বাড়িতে চরিত্র কেমন। উপরে তো দেখা যায় হুজুর, ভেতরে খবর একটু দেখি কি অবস্থা। আমাকে কি মাপে, কি সিদ্ধান্ত নিয়ে এখানে বসিয়েছেন, অথচ আমি আপনাদের কোনো টাকা নাড়াচাড়া করি? আমার কাছে লক্ষ লক্ষ টাকার কোনো ক্যাশ তহবিল থাকে? কথা বলেন, দেন আপনারা? শুধু দেন কিসের জন্য? ওই 2 রাকাত নামাজ পড়াবেন, এই জন্য দেন, নামাজ পড়ানোর জন্য দেন। আর বিয়ে পড়াবে, বিয়ে পড়া হুজুর ডাকেন, একটু দোয়া দরুদকে এই জন্য ডাকেন। এ মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সামনে দিচ্ছেন, বিয়ে পড়ার জন্য আমাকে রেখেছেন। তার জন্য আপনারা 3 মাস থেকে একজন খতিবকে নিযুক্ত করতে পারেন নাই, বা অনেক চেষ্টা
চাহিদা সম্পূর্ণ করার পরে একটা খতিবকে নিযুক্ত করেছেন, অথচ আমার কাছে কোনো টাকাও জমা থাকে না। যারা এমপি হয়, যারা সরকার হয়, মন্ত্রী হয়, তাদের অবস্থাটা চিন্তা করে দেখেন তো, তারা কোটি কোটি টাকা হাত দিয়ে নাড়াচাড়া করে কি করে না? ইমাম এবং খতিবের থেকে কি তার চরিত্র হাজার গুণে ভালো হওয়া দরকার না? কথা বলেন। যারা আজকে সরকার হওয়ার আশা নিয়ে আছেন, তার চরিত্র খুঁজে দেখেন, তার বাস্তব, তার আমল আখলাক খুঁজে দেখেন, তার ভিতরে কতটুকু রসুলের সুন্নাহ আছে, সে কতটুকু সৎ, সে কতটুকু নির্ভরযোগ্য মানুষ। আমাদেরকে বলে এবার আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আহারে, জান্নাতের টিকিট নাকি বিক্রি হয়? জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক বলছেন তোমরা নিজে ভালো কাজ করো। ওই ব্যক্তির কথার থেকে আর কোন কথা উত্তম হইতে পারে যে নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজের জন্য উপদেশ দেয় বা ডাকে? সম্মানিত হাজিরিন, 12 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমি এর বিষয়ে আলোচনা এখন করব না ইনশাআল্লাহ। তবে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্না শারাদ-দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। যার বিবেক নেই ও ব্যক্তি চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। এই কথাটাই তো আমাদের জীবনকে ঘুরিয়ে দিতে পারে। অথচ দেখেন, যতই বলেন না কেন, ইলেকশনের আগের রাত্রিতে বা অমুক তমুক রাত্রিতে টাকা বিলি হয় কি হয় না? আমাদের আগে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো, সেখানে আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে। বক্তব্য দিয়েছিলাম মাত্র 5 থেকে 6 মিনিট। এক লোক চিৎকার করে বলছে, হুজুর আপনি সবগুলো কথাই সঠিক বলেছেন, একটাও মিথ্যা বলেন নাই, এভাবে বলছে আমাকে। আমরা যদি এটা না বুঝি ভাই, তাহলে কি হবে? আজকে আমি যে কথাগুলো বলছি না, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, আমি যে কথাগুলো এখানে বলে থাকি বা বলি, এই কথাগুলোর ভিতরে 100টা যদি কথা বলি, তার ভিতরে 40টার আমল আমার নিজেরে নাই, 40টা আমল আমার, বাকি 60টা আমল আমার আছে, বাকি 40টা আমল আমার নিজের মধ্যে নাই। এখন কেন নাই, কি কারণে নাই, আপনারা প্রশ্ন করতে পারবেন না? কারণ আমি কি আল্লাহর ফেরেশতা? আমার দোষ নাই, আমার গুনাহ নাই, আমার পাপ নাই? এমন ইচ্ছা আমার পাপ আমি করব না বা চাচ্ছি না। আমি ওই জায়গায় সঠিক সলিডভাবে, একনিষ্ঠভাবে আমি আমার রবের ইবাদতের আবার আমার রবের সন্তুষ্টির জন্যই আমি এই কাজটা করব। কিন্তু রাষ্ট্রীয় নিয়ম তো ওটা না, রাষ্ট্রের বিরুদ্ধে আমাকে যাইতে হবে। তাহলে যদি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আমি আমার ওই কাজটা করি, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী মামলা খাবো, ঠিক কি না? এটা কমন একটা ব্যাপার। আমি চাইলেও তো আমি ওভাবে আমল করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রায় 12 বছর তিনি দেশ শাসন করেছেন। কত বছর আরেকবার বলেন তো? 12 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন। একটি টাকার কোনো দুর্নীতির মামলা আছে দেখাইতে পারবে? এটা কখনোই সম্ভব না। খোলাফায়ে রাশেদার যুগ বলা হয় এই সাহাবীদের যুগকে, খোলাফায়ে রাশেদার যুগ বলা হয়। অথচ আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশে শুধু নয়, তামাম পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রেই যারা রাজনীতি করে, ওরা রাজনীতি করে কিসের নীতি জানেন? ওটা পেট নীতি না হয় বা দুর্নীতি, তাছাড়া আর কিচ্ছু না। রাজনীতি মানে হচ্ছে আমি রাজনীতি করি দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশের মানুষের ভালো কিছু করার জন্য, দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে। আমি আমার জান, আমার মাল, আমার টাকা, আমার সম্পদ, আমার সময়, আমার মেধা, আমার শ্রম সবগুলো উজাড় করে দিয়ে আমি রাজনীতির মাঠে নামলাম। কিসের জন্য? মানুষদেরকে সেবা দেওয়ার জন্য। তো ওই রাজনীতিতে আপনি টাকা পান কিভাবে? আমাকে বোঝান তো, বোঝান। যে রাজনীতি করতে গেলে আপনি অর্থ পান, টাকা পান, তাহলে বুঝে নেবেন ওটা রাজনীতি না, ওটা দুর্নীতির জায়গা। কথা বলেন ঠিক কিনা? ওটা দুর্নীতি। যে রাজনীতি যারা করে, আমি রাজনীতি করে আমাকে টাকা দিয়ে রাজনীতি করতে হয়, নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করতে হয়। লাভ কি আমাদের? লাভ কি? আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করি। এটা আমি চাই কি চাই না? চাই। তাহলে আমাকে নিজের টাকা দিতে হবে না, শ্রম দিতে হবে না, সময় দিতে হবে না? আমি টাকা পাবো, তার মানে কিসের আশা করি? যদি টাকা পাওয়ার কখনো আশা করি, তাহলে বুঝতে হবে আমার রাজনীতির মধ্যে ঘাপলা আছে, ঠিক কিনা? বাংলার মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, কোরআন খুলে খুলে দেখিয়ে দেওয়া হয়, সাহাবীদের জীবনী খুলে দেখিয়ে দেওয়া হয়, আল্লাহ রসুলের জীবনী খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও এরা বোঝার পরেও না বোঝার ভান করে থাকে, কারণ আমরা কিছুই জানি না। এরা তো জানোয়ার থেকেও নিকৃষ্ট আল্লাহ পাকের ভাষা অনুযায়ী।
ঠিক কি না? ইন্না শারাদ্দা ওয়া'দি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। বিবেক আছে, বিবেককে কাজে লাগাচ্ছ না, তুমি চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট, এ কথা আমাদের আল্লাহ পাক বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে বিবেক দিয়েছেন, কে দেন নাই? এই বিবেকের সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। খারাপ লাগছে আপনাদের? মসজিদকে, এই মসজিদ থেকে আল্লাহর নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি কোনো সংসদ ভবন ছিল না? সংসদ ভবন ছিল না। মসজিদে নববী থেকেই তিনি দেশ পরিচালনা করেছেন। সাহাবীরা মসজিদ থেকে দেশ পরিচালনা করেছেন।